ছিল, কারণ যে অনুষ্ঠান একটু প্রশংসা করে নেওয়া দরকার ছিল। এখানে এসে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখানে আমি তো এসেছিলাম যে কিছু শিক্ষা নেওয়ার জন্য, ইমামদের সম্পর্কে কোনো কিছু আলোচনা হবে, সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। তো মাইক হারিয়ে ধরিয়ে দেবে এমনটি আশা করি নাই, যাই হোক ধরিয়ে দিয়েছে সেহেতু কিছু কথা। ইমাম এবং মুয়াজ্জিনদেরকে এলাকায় প্রভাব বিস্তার করতে হবে। একজন ইমাম এবং একজন মুয়াজ্জিনকে এরকম হতে হবে ওই এলাকায় তার যেন প্রভাব থাকে। আমি আমার ওখানে কথা বলি, সেখানে আল্লাহ রহমতে আল্লাহ পাকের উপরে সাপোর্ট করে বলতেছি, এখানে এরকম প্রভাব আমার এবং মুয়াজ্জিন সাহেবের আছে। কমিটি আমাদের উপরে বলার কিছু নাই, এটা প্রশংসা, আল্লাহ পাকের প্রশংসা, এটা আল্লাহ পাক দিয়েছে। সব জায়গায় এরকম হওয়া চাই। ওখানে এমন পরিস্থিতি আল্লাহ রহমতে এখন আছে, যদি আমাদের উপরে কোনো কথা বলার ক্ষমতা কেউ রাখে বা করতে চাই, কমিটি চেঞ্জ করতে আমার ক্ষমতা আমাদের আছে। আল্লাহর রহমতে এরকম হয়েছে। তো এই প্রভাবটা বিস্তার হওয়ার জন্য ইমামদের সামাজিক কার্যক্রম এবং একজন ইমামকে যে সমস্ত দায়িত্ব, ইমামের সবগুলো দায়িত্ব চৌকস করতে হবে। একজন ইমাম যে দায়িত্ব নিয়ে ইমামতি করা প্রয়োজন সবগুলো যদি সে নিজেকে স্থাপিত করতে পারে তবে এটা সম্ভব। তো আল্লাহর কাছে দোয়া করে সব জায়গায় যদি এরকম হয় তাহলে মনে হয় ইমামরা শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। আর এরকম হওয়ার জন্য একজন ইমামকে ইমামের মতো হতে হবে ইনশাআল্লাহ। নাসরুল্লাহ, আল্লাহ ফাতহুল করিম, অবশ্যই মুমিনিন।